तुझे देखा तो ये जाना सनम प्यार এ টাকলু, তোর সাহেব ডিউটিতে বেরিয়ে গেছে? জানি না। আর তোর সাহেবকে বলিস না, ওই যে আমাদের সেক্রেটারি আছে উনি কিন্তু খুব চোটে আছেন। ও তুমি তুমি তো সেই যে 108 বিপিন খান্নার ওখানে কাজ করো, তাই না? হ্যাঁ সাহেব। ওকে বলে দেবে যে ও ইল্লিগাল এক্সটেনশন যেটা করেছে না সেটা যেন ভেঙে দেয়, না হলে আমি নিজে গিয়ে ওটাকে ভেঙে দেব। আমি রিটায়ার্ড কর্নেল, ওকে কোর্ট মার্শাল করে দেব আমি। তো সাহেব আমায় কেন বলছেন? গিয়ে সাহেবকে বলুন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর এটা কি? একটা ভিজে ছাতা, একটা নোংরা চটি, এই সব নিয়ে তুমি লিফটের ভেতরে ঢুকবে? নিজের ঘর দর তো পরিষ্কার রাখো, হ্যাঁ? আর সোসাইটিকে নোংরা করবে? যাও সিঁড়ি দিয়ে ওঠো। আন্টি, ভেতরে কিছু হয়েছে? আমার সাহেবের ঘরে? দিয়া দিদি, দিয়া দিদি, এঞ্জেল দিদি, দিদি, ইন্সপেক্টর স্যার, কে মারতে পারে আমার স্ত্রীকে? আপনার বিড়ালে, আপনার ওয়াইফের গলাতে বিড়ালের আঁচড়ের গভীর ক্ষত রয়েছে। কামড়ানোর জন্য ওনার গলার নলি কেটে যায় আর অনেকটা রক্ত বেরোনোর জন্য ওনার মৃত্যু হয়েছে। এঞ্জেল, আমি তোকে মেরেই ফেলবো। আরে, শান্ত হন ধীরে, প্লিজ কাম ডাউন প্লিজ। কিন্তু সাহেব, এঞ্জেল তো নিরীহ, ও কখনো দিদিকে কামড়ানো তো দূর, কখনো আঁচড়ায়ওনি। তাহলে এই ডেথকে এক্সপ্লেন কি করে করব? একটা খালি ঘরে বন্ধ দরজা, আর তার মধ্যে একটা লাশ আর একটা বেড়াল, আর লাশের গলায় বেড়ালের কামড়ের দাগ। আপনি একটা কাজ করুন, যতক্ষণ পোস্টমর্টেম রিপোর্ট আসছে না আপনি এই বেড়ালটাকে নজরে রাখুন। জিমেলো আন্টি, আঙ্কেল, কি আরে হয়েছে? এই অপয়া বিড়ালটা মিসেস খান্নাকে কামড়ে তাকে খুন করে ফেলেছে। আমি তো আগেই বলেছিলাম সোসাইটির মধ্যে জানোয়ারদের অ্যালাউ না করতে, কেউ শোনেই না। কি? দ্যাটস নট পসিবল। এঞ্জেল হত্যা করেছে? আমি তো জানতাম এরকমই হবে। বিড়ালকে বাঘের মাসি এই জন্যই তো বলে। হাই স্যার। স্যার, আপনি এই খবরটা পড়েছেন? ওয়ারসোয়াতে একটা বেড়াল তার মালকিনের ওপর আক্রমণ করে তাকে মেরে ফেলেছে। বিচিত্র ব্যাপার এটা। পালিত পশু তো এভাবে কারোর উপর আক্রমণ করে না। এই জানোয়ারগুলো না এত আনপ্রেডিক্টেবল হয়। স্যার, এই জীবজন্তুরাও সত্যিই কখনো কখনো ধাঁধার মতো হয়। জন্তু আর ধাঁধা থেকে মনে পড়ে গেল, একটা ধাঁধা রয়েছে। একটা চুপচাপ কালো কুকুর খালি রাস্তার একদম মাঝখানে পড়েছিল। সামনের দিক থেকে একটা গাড়ি আসলো। গাড়ির হেডলাইটটা খারাপ অবস্থায় ছিল। রাস্তায় যতগুলো বাতি ছিল সব বন্ধ ছিল। 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ওই গাড়িটা চলছিল। ও মাই গড, ওই গাড়িটা কুকুরটাকে উড়িয়ে দিল। না না, এটাই তো বিষয় এখানে। ড্রাইভারটা কুকুরটাকে দেখতে পারলো, ওকে বাঁচিয়ে ফেললো। কি করে? কিরকম হবে কি? এটাই তো ধাঁধা। কুকুরটা দেখেছিল। চুপচাপ ছিল বিলি। এই ধাঁধার প্রথমেই আমি বলে দিয়েছি। কি স্যার, অদ্ভুত কুকুর বেড়ালের কথা জুড়ে দিলেন আপনি। কি হয়েছে সাহেব? এই বেড়ালটা আমাকেও মেরে ফেলবে। একে ঘর থেকে বিদায় করতেই হবে এক্ষুনি।
সিভিলিয়ান লোকেরা লিফটের দরজাটা খুলে রেখেছে। মিস্টার খান্না, হয় আপনার বিড়ালটাকে আপনি ঘরের ভেতর আটকে রাখুন, না হলে আমি একে সোসাইটির বাইরে ছুড়ে ফেলে মিস্টার দেবো। ঠাডানি, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। এই বেড়ালটাকে আমার দরকার নেই। মিস্টার খান্না, ড্যাম ইট! এবার এই বিড়ালটা দেখছি সোসাইটির প্রবলেম হয়ে উঠেছে। হাট হাট! এটা কি করছেন আপনি? একটা নিরীহ প্রাণীকে এইভাবে মারছেন আরে আপনি? নিরীহ নয়, এই বিড়ালটা খুনি। এর মালিক একে ঘর থেকে বিদেয় করেছে। এবার এটা সোসাইটিতে ঘুরে বেড়াবে। এবার যাকে খুশি কামড়াবে আর তাকে মার্ডার করে দেবে। দেখো দেখো আমার দিকে কেমন তাকিয়েছে, যেন ওর পরের টার্গেটটা আমি। হাট হাট! কোনো প্রাণীকে না উস্কালে সে হামলা করে না। পোর থিংক। আমি একে আমার কাছেই রাখছি। পস্তাবে, পরে খুব পস্তাবে। আরে এই এক হয়েছে, এই লিফটটা কখনো চলে কখনো চলে না। ডেমেলো আন্টি, আন্টি আপনি এঞ্জেলকে আপনার কাছে রাখতে পারবেন? আমি কিন্তু শুধু 2 দিনের জন্য রাখলেই হবে। অ্যাকচুয়ালি আমার ঘরে রং করা হচ্ছে, তাই আমি ওকে রাখতে পারবো না। কিন্তু যবেই রং করা শেষ হয়ে যাবে আমি ওকে আমার কাছে নিয়ে যাব। প্লিজ, 2 দিনেরই তো ব্যাপার। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ। ওফো, আজ হেঁটে হেঁটে আমার ফিটে এত ব্যথা হয়েছে না। ওই সলিপার না, স্টুপিড ম্যান, আমাকে কারে করে ছাড়েনি, তাই হাঁটতে হলো। কোনো ব্যাপার না, আপনি ভাগ্যবতী। আমার হাতে এই বলটা এখন রয়েছে। এই নিন, ঠিক হয়ে যাবে। কি করব? টেনিস খেলবো? টেনিস খেলতে হবে না আপনাকে। বলটাকে পায়ের তলায় রাখুন আর তার উপর দিয়ে পাটা চালান, ঠিক হয়ে যাবে। মা ঠাকুমা টোটকা এটা। আর ইউ ফিলিং বেটার? দিস রিয়েলি ওয়ার্কস। ইউরেকা! তুমি তুমি সব কিছু জানো। আর ওই কুকুরওয়ালা ধাঁধাটার উত্তরও। কেডি স্যার বলুন না, ওই অন্ধকারে গাড়ির ড্রাইভার কুকুরটাকে দেখলো কি করে? এক্সকিউজ মি স্যার, হ্যাঁ, আই নিড ইউর হেল্প। আপনি তো মানুষদের হেল্প তো করেন জানি। এইবারের জন্য একটা বিড়ালকে হেল্প করবেন প্লিজ? বিল্লির? স্যার, এই ভিডিওটা আমার বিড়ালের। স্যার, আমার নাম গীতাল। আমি ওকে রেস্কিউ করেছিলাম যখন ওর 1 মাস বয়স ছিল। আর তারপর আমার বিল্ডিংয়ে একটা মেয়ে থাকে, রিয়া। ও ওকে অ্যাডাপ্ট করে নেয়। গত 4 বছর ধরে আমি এঞ্জেলকে একটা কিটেন থেকে বিড়াল হতে দেখেছি। আমি ওর সাথে অনেক সময় কাটিয়েছি। আর এঞ্জেল আমার সাথে অনেকটাই অ্যাটাচড। গীতল দেবী, আমি বুঝতে পারছি না যে এর মধ্যে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আমি মানছি যে দিয়া দেবীর সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, কিন্তু হোয়াট ক্যান আই ডু অ্যাবাউট ইট? আজ আমি মিসেস ডিমেলোর ঘরে গিয়েছিলাম এঞ্জেলকে নিতে। ডিমেলো আন্টি, আন্টি আমি গীতাল, আমি এঞ্জেলকে। ডিমেলো আন্টি, ডিমেলো আন্টি, আন্টি, ডিমেলো আন্টি। ডিমেলো আন্টি, ডিমেলো আন্টি, ডিমেলো আন্টি। হে এঞ্জেল, তুই এটা এঞ্জেল। এঞ্জেল, 3 দিনের ভেতরেই বেড়ালটা দুজনের প্রাণ নিল। ভুলটা আমারই হয়েছিল। যখন এ প্রথমবার মার্ডার করেছিল তখনই একে আমার বিল্ডিং এর ওপর থেকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত ছিল। এবার এই ঘটনাটা মেয়েটার জন্য ঘটেছে। ড্যাম ইট! এমন বিপজ্জনক বেড়ালকে আমরা বাইরে ছাড়তে পারি না। এর জন্য শুধু একটাই ওষুধ আছে। কি? প্লিজ 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 ওকে নিয়ে যাবেন না। প্লিজ প্লিজ ওকে নিয়ে যাবেন না। আরে স্যার, এই অপয়াটাকে এক্ষুনি নিয়ে যান আর মেরে ফেলুন।
কিছু করেনি আমার এঞ্জেল। এঞ্জেল তুমি কিছু করনি বলো? ভয় পেও না, আমি যান তো স্যার, আছি। নিয়ে যান নিয়ে যান। এঞ্জেল, এঞ্জেল প্লিজ ওকে নিয়ে যাবেন না। ওনারা এঞ্জেলকে ডিবিএম কর্পোরেশন ল্যাবে পাঠিয়ে দিয়েছে, আর ওখানে ওকে কোনো ইনজেকশন দিয়ে মেরে ফেলবে। কিন্তু এরম কিলার কিন্তু ক্যাটকে ও তো কিলার ক্যাট নয়। আমি এঞ্জেলকে ছোটবেলা থেকে জানি। আপনি জানেন, একটা ইঁদুরের ভয়ে ও একটা গাছে উঠে গিয়েছিল। এরকম একটা বিড়াল কি কখনো কাউকে মারতে পারে? তখন ওটা বাচ্চা ছিল আর এখনো বড় হয়ে গেছে। ও ভয় পেয়েছিল, আর ভয় পেয়ে ও সোফার তলায় গিয়ে লুকিয়ে বসেছিল। স্যার, আমি বিড়ালদের বিহেভিয়ার খুব ভালোভাবে জানি। যখন ওরা ভয় পেয়ে যায় বা আতঙ্কিত থাকে, তখন কোনো অন্ধকার কোণায় গিয়ে লুকিয়ে বসে থাকে, আর ঘন্টার পর ঘন্টা বা সারাদিনে বেরোয় না ওখান থেকে। তুমি এটা বলতে চাইছো যে এঞ্জেল কিছু একটা দেখেছিল, হয়তো কিছু একটা ঘটেছিল, হয়তো যে কারণে ভয় পেয়ে গিয়ে ওই আক্রমণটা করে ফেলে। হ্যাঁ, কিন্তু মিসেস ডিমেলোর গলাতে তো বিড়ালের আঁচড়ের দাগ রয়েছে। এটাই তো সবাই বলছে, কিন্তু কেউ আমার কথা বিশ্বাসই করছে না। আমি তো বুঝতেই পারছিলাম না যে কার কাছে যাব। তখন আমার আপনার কথা মনে হলো। আমি জানি যে আপনি নির্দোষ মানুষদের পাশে থাকেন, কিন্তু এইবার হয়তো আপনার জন্য এটা খুব কঠিন হয়ে যাবে। কিন্তু প্লিজ এই বিড়ালটাকে বাঁচিয়ে দিন আমার জন্য। কিন্তু গীতাল, অপরাধী আর বেড়ালের মধ্যে অনেক তফাৎ হয়। অপরাধী নিজের হয়ে কথা বলতে পারে, বেড়াল কি করে বলবে? দেখো গীতল, আমি একবার মিসেস দিয়া খান্না আর মিসেস ডিমেলোর দেহটাকে দেখতে চাইবো। এটা খোঁজ নিয়ে দেখার জন্য যে বিড়ালটা ওকে হত্যা করেছে নাকি না। অরুণ, দবেকে ফোন কর। হ্যাঁ স্যার। কেডি, লাশ তো দেখা হয়ে গেছে, এবার জামা কাপড় দেখে কি করবে? এটা মিসেস দিয়া খান্নার জামা কাপড়। হ্যাঁ, আর এটা হলো ডিমেলোর। ফরেন্সিক্স পরীক্ষা করা এগুলোর। ফরেন্সিক? ঠিক আছে। বিড়ালটা যে গীতলকে বলেছিল, মাঝে মধ্যে এরকমটা হয়ে থাকে। কোনো কোনো মানুষ এরকম থাকেন যারা জন্তুর ভাষা বুঝতে পারেন। তো আমি গীতলের কেসটা লড়ব। কেডি, বেড়ালের কেস? হ্যাঁ, বিড়ালের কেসটা। কিন্তু কোথায়, কোন আদালতে তুই বেড়ালের কেস লড়বি? আর প্রসিকিউটরই কে হবে? আর কার বিরুদ্ধে লড়বি? ওইসব ছাড় না, তুই বল যে বিড়ালটাকে কোথায় রেখেছিস? ওই ডিবিএম কর্পোরেশনের পশু বিভাগে, যেখানে দু একদিনের মধ্যে ওকে মেরে ফেলা হবে। ডিবিএম কর্পোরেশনের পশু বিভাগে। থ্যাংক ইউ। কেডি, আপনি ডিবিএম কর্পোরেশনের বিরুদ্ধে মামলা করেছেন, এটা কি খেলা নাকি? আগে না, ইওর অনার, একদমই না। একজন নির্দোষকে মৃত্যু মুখে চালিত করা কখনোই মজা হতে পারে না এখানে। মজা তো হতেই পারে না। আমিও তো সিরিয়াসলি বলছি যে এটা একটা বিড়াল নির্দোষ। মানে কোনো বিড়াল নির্দোষ হতে পারে না, বিড়ালের বেঁচে থাকার অধিকার হতে পারে নাকি? না। না, মানে জিজ্ঞেস করছিলাম এমনি। ইওর অনার, আমি ডিবিএম কর্পোরেশনের বিরুদ্ধে এই কেসটা এ কারণেই নিয়েছি কেননা আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে আমার মক্কেল, এই বিড়ালটা নির্দোষ, আর মিথ্যা অভিযোগ এনে ওকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। বিড়ালটা আপনার মক্কেল? দেখুন কেডি, আপনি এইভাবে ট্যাক্স পেয়ারদের পয়সা নষ্ট করতে পারেন না। ইওর অনার, একজন নির্দোষকে প্রাণে বাঁচানোর ক্ষেত্রে টাকা কখন ম্যাটার করে। আর তাছাড়াও এই বিড়ালটা খান্না সাহেবের বাড়ির সদস্য, আর খান্না বাবু বিগত কয়েক বছর ধরে ট্যাক্স দিয়ে যাচ্ছেন। না প্লিজ পাঠক বাবু, ফর হেভেন সেক, আপনি এসব যা কিছু করছেন, প্রমাণ করার চেষ্টা করছেন, আমার তো মানে উই ক্যান নট পার্ট অফ অল দিস। আই মিন অ্যাট লিস্ট মি, আই এম এ ভেরি বিজি ম্যান। বিজি ম্যান হতে পারেন, কিন্তু আসলে তো আপনি একজন সরকারি চাকুরে। আপনাকে এটা প্রমাণ করতে হবে এই আদালতে যে বিড়ালটা হত্যা করেছে বাস্তবে। দুটো ফটো 10 মিনিট, এক্ষুনি প্রমাণ করে দেবো ইওর অনার। এই যে
এনারা যে দুজন লোক যাদের খুন করা হয়েছে আর এই বিড়ালটাই খুন করেছে এটা আমি প্রমাণ করে দেব, কারণ পুলিশ রিপোর্ট অনুযায়ী যখন এই মার্ডারটা হয়েছিল তখন বিড়াল আর ভিকটিম ছাড়া ক্লোজ ডোর মিস্ট্রি এটা, কারণ ঘরে আর কেউ ছিল না। কিন্তু এটা আসলে ক্লোজ ডোর মিস্ট্রি নয়, এটা ওপেন অ্যান্ড শর্ট কেস, কারণ ফরেনসিক রিপোর্ট অনুযায়ী যেটা আপনার ওই টেবিলে রাখা আছে সেইটা অনুসারে ইওর অনার এখানে যে ওই দাঁতের চিহ্ন আছে সেটা এই বিড়ালটারই আছে। আর 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 আপনি কিছু বলার আগে আমি এটাও বলতে চাই যে পাঠকবাবু যদি এটা বলেন যে এই বিড়ালটা সেই বিড়ালটা নয় অন্য কোনো একটা বিড়াল, তাহলে আমি বলতে চাইছি যে সেটাও ভুল, কারণ বিড়ালটার যে দাঁতের ডেন্টাল রিপোর্টও ম্যাচ করা হয়েছে আর যে দুজনের গলার শিরা কাটা হয়েছে তাতেও এই বিড়ালটারই দাঁতের চিহ্ন পাওয়া গেছে। আপনি আর কিছু বলতে চান? কিছু? আপনি এইভাবে আমার দিকে দেখবেন না, আমি ডিস্টার্ব হয়ে যাই। কোথায় ছিলাম আমি? আদালতে। ভেরি ফানি, হাসুন হাসুন হাসুন। আপনি এখন হাসছেন কিন্তু পরে আপনিই ফাঁসবেন, কারণ এই কেসটা আমি জিততে চলেছি, আপনি হারতে চলেছেন আর পরে কাঁদতে চলেছেন। কারণ ফরেনসিক রিপোর্টে এটাও বলা হয়েছে যে থুতু যেটা পাওয়া গেছে ভিকটিমের গলায়, যে থুতু পাওয়া গেছে সে এই বিড়ালটারই থুতু, স্যালাইভা। সমস্যাটা আপনার হলো সেটাই যে আপনি এখনো পর্যন্ত এটা বুঝলেনই না যে যেটা হয় সেটা দেখা যায় না, যেটা দেখা যায় কখনো কখনো সেটা হয় না। হতে পারে এই কেসটায় আপনি যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হয়নি, যেটা আমি দেখছি সেটাই হয়েছে, হতে পারে। নর্মালি আমি এটা বলছি না, কিন্তু কেডি প্রসিকিউটরের দলিল অনুযায়ী তোমার এই কেস দাঁড়াবে না। ইওর অনার, অনেক কিছু পড়ে রয়েছে এই কেসটাতে। এই বাবু কোলে নিতে চাইবেন, মানে আপনি কাছে নিতে চাইবেন এটাকে? দূরে করে দিন, দূরে করে দিন। আই হেট ক্যাটস। আচ্ছা কেডি, এটা আপনি কি করছেন? ইওর অনার, আমি শুধুমাত্র এটা দেখানোর চেষ্টা করছি যে কিছুক্ষণের জন্য বিড়ালটাকে কিছুক্ষণের জন্য যদি কোলে নেওয়া হয় তো ঠিক এরকম ভাবে বিড়ালের লোম জামা কাপড়ে লেগে যায়, ঠিক সেরকম ভাবে ইওর অনার যেভাবে আমার জামা কাপড়ে এইগুলো লেগে গিয়েছে। যদি কিছুক্ষণের জন্য মেনে নিই এটা যে এই বিড়ালটাকে মিসেস খান্না আর মিসেস ডিমেলোকে হত্যা করেছে, ইওর অনার, তো এটা স্পষ্ট যে ও বোধহয় তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। যদি ঝাঁপিয়ে পড়ে তো তাদের জামা কাপড়েও হয়তো লোম লেগে থাকবে ওর, এই কারণে কিছু পশম ইওর অনার ওনাদের জামা কাপড়েও লেগে থাকবে হয়তো, কেননা বিড়াল যখন উত্তেজিত হয়ে পড়ে তখন অত্যধিক পরিমাণে লোম ওদের শরীর থেকে ঝরে পড়ে। ফরেনসিক পরীক্ষা রিপোর্টটা আপনার টেবিলের উপর রাখা আছে, যেটা থেকে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ওনাদের জামা কাপড়ে বিড়ালের একটাও লোম লেগে নেই ইওর অনার। ইউ আর রাইট, বিড়ালের পশম একটাও ছিল। এবার আপনি এটা বলবেন না যেন যে বিড়ালটা তার দাঁত ছুঁড়ে তাদেরকে মারে। আমি এক মিনিট ইনি অযথা লোমের প্রসঙ্গ তুলে আনছি ইওর অনার। কেন এরকম করছেন আপনি? দ্য পয়েন্ট ইজ বিড়ালটা খুন করেছে ওই দুজন লোকের, সেটা তো আমি প্রমাণ করে দিয়েছি। এবার যদি আপনি প্রমাণ করতে পারেন ও নির্দোষ তাহলে করুন। না, সর্বপ্রথম আপনি আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি আমি। হতে পারে যে বিড়ালটা সোজা লাফিয়ে এসে এই গলাতে কামড়ায় আর তারপরে ওখান থেকে লাফিয়ে পড়ে, সিম্পল। জসপাল বাবু, এটা বিড়াল, কোনো মিসাইল নয় যে টার্গেটের মধ্যে গিয়ে লাগবে। বুঝে গেছি, আমি বুঝে গেছি এটা আপনার পুরনো ট্রিক। এরকম ভাবে আমি গোল গোল কথায় ঘুরিয়ে আমাকে কনফিউজ করে দেবেন আর কেসটা জিতে যাবেন। না 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 না, এইবার সেই সব হবে না, নট পসিবল। না, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। এই দেখুন ইওর অনার, আমি যখন 10 বছরের ছিলাম তখন বিড়াল আঁচড় দিয়েছিল, এখনো দাগ যায়নি। এই দেখুন। না, আপনি কি করেছিলেন? না মানে আপনি কিছু করেছিলেন নিশ্চয়ই। না, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনি নিশ্চয়ই লেজ ধরে টেনেছিলেন বিড়ালটার। দেখুন, আমি লেজ টেনেছিলাম না কান টেনেছিলাম সেটা পয়েন্ট না, পয়েন্ট হলো যে বিড়ালটা আমাকে আঁচড়েছিল। ইওর অনার, আমরা জানি যে জন্তু জানোয়ার কখনো মানুষের উপর আক্রমণ করে না যতক্ষণ না তাদেরকে খোঁচানো হয় কোনোভাবে। এবার কেডি, এই কেসের পরে 3টে মার্ডার কেসের আর 2টো রবারি কেস আছে। তোমার একটা বিড়ালের জন্য এই আদালতের মূল্যবান সময় নষ্ট করা যাবে না। কিন্তু ইওর অনার, এটা একটা জন্তু যে কথা বলতে পারে না। আমি বলতে চাইছিলাম আপনি যে বলতে চাইছেন যে অন্য কেউ আছে যে ওদের দুজনকে মেরেছে? ইওর অনার, এই সময় শক্তপোক্ত বিশ্বাসের সঙ্গে আমি এটা বলতে পারবো না। যদি অন্য কেউ না মেরে থাকে তাহলে বেড়ালটাই মেরেছে, আর এই বেড়ালটার বিরুদ্ধে যে প্রমাণ আমাদের চাই সেটা প্রসিকিউশন দিয়ে দিয়েছে।
এই ব্যাপারে ওনার পুরো অধিকার আছে, উনি যেটা করতে চাইছেন সেটা করতে কিন্তু দিন। অনার এটা তো জয়সওয়াল বাবু বলছেন, কিন্তু আমার যে প্রশ্নটা রয়েছে না সেটা না 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 না, আমি প্রুফ করে দিয়েছি যে এই এঞ্জেল বলে বিড়ালটাই খুন করেছে। আপনি যদি প্রমাণ করতে না পারেন তাহলে নিজের হার স্বীকার করে নিন, প্লিজ জেদ করবেন না। স্যার আপনার সিদ্ধান্ত শোনেন, আমি সব বলে দিয়েছি। ইওর অনার, ও নো কেডি, এটা ভালো হতো বেড়ালটাকে বাঁচানোর বদলে আপনি কোনো প্রমাণ দিতেন বা কোনো খুনিকে সামনে নিয়ে আসতেন যাকে আপনার মনে হচ্ছে সেই খুনি। আপনি সেটা করছেন না। আমি আপনার কেসটা রিজেক্ট করছি। আর বেড়ালটা কি নাম ওর? এঞ্জেল। ওকে কেমিক্যাল ইঞ্জেকশন দেওয়ার রায় দিয়ে কেস খারিজ করছি। দ্য কেস ইজ ডিসমিস। বিড়ালের গলায় এবার ঘন্টাটা বাঁধবে কে? একটা বিড়াল খুনি? ভেরি ফানি। হ্যালো, ডক্টর জয়কাল হেয়ার। আমি তোমাকে বললাম তো যে আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তুমি কেন বুঝতে পারছো না? তুমি ফোন রাখো, আমি এখন কথা বলতে চাই না। রাখো ফোন। এই মিস পারেকের ফ্ল্যাট কোনটা? 402। স্মিতা, যতক্ষণ না সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে তুই এঞ্জেলকে তোর কাছেই রাখ প্লিজ। তা না হলে এঞ্জেলকে এরা মেরে ফেলবে। স্মিতা, somebody at the door, I call you back. মিস গীতল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। করে নিন আমাকে অ্যারেস্ট, কিন্তু আমি এঞ্জেল কোথায় আছে কিছুতেই বলবো না। আমাদের এঞ্জেলের থেকে আপনাকে বেশি প্রয়োজন। আমাকে দরকার? আপনি নিজের বেড়ালকে বাঁচাবেন বলে ওনাকে মেরে ফেলেছেন। কি? এটা কি করলে তুমি? মিস্টার পাঠক, আমি কিন্তু কিছুই করিনি। আমি তো ওখানে এঞ্জেলকে বাঁচাতে গেছিলাম। আমি বুঝতেই পারিনি যে একটা ছোট জিনিস দিয়ে মারার ফলে ডাক্তারের মৃত্যু হয়ে যাবে। কিন্তু ওনার মৃত্যু তো বিড়ালের কামড়ে হয়েছে। কি? বেড়ালটা নেই, আর একটা মার্ডার। বা সাহেব, কি শিয়ানা বেড়াল দেখুন, গায়েব হয়ে গেল আর সাথে খাঁচাও নিয়ে পালিয়ে গেল। শিরকে আমার মনে হচ্ছে অন্য কেউ ছিল এখানে যে সবকিছু করেছে। হ্যাঁ স্যার, এরকমটাই তো মনে হচ্ছে। আই এম সরি পাঠকবাবু, আই এম সো সরি। আপনি ঠিক ছিলেন, আমি ভুল ছিলাম। আমি ভুল প্রমাণ করতে চাইছিলাম যে হত্যাকারী এই অ্যাঞ্জেলি মানে এই বেড়ালটা, কিন্তু আসলে সেটা ঠিক নয়। আসল অপরাধী হলেন মিস গীতাল। হ্যালো মিস গীতাল, আপনি একজন অ্যানিমাল লাভার, এটা তো সবাই জানেন। আর আপনি এই বিড়ালটাকে ছোট্টবেলা থেকে মানে কিটেন অবস্থা থেকে ট্রেন করেছেন যাতে ও অন্য মানুষের ওপর প্রাণঘাতী হামলা করতে পারে। এঞ্জেল, কাম অন। এঞ্জেল, কিল এঞ্জেল, কিল। কি? নট এট অল। লেট মি ফিনিশ। পাঠকবাবু, পুরনো সেই কেসটার কথা মনে আছে? ওই যে কুকুরটার কথা, রাস্টি, যাতে ওই রাস্টি নামের কুকুরটাকে কেউ একজন ট্রেন্ড করেছিল যাতে কোনো মানুষকে সে আক্রমণ করতে পারে আর তাকে মেরে ফেলতে পারে একেবারে। আপনি তো সেই কেসটা ক্র্যাক করেছিলেন, আর আপনার মতো সিনিয়ররাই তো আমাদের কাছে ইন্সপিরেশন। সেই কেসটা থেকে ইন্সপায়ার হয়ে আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে অ্যাঞ্জেল নামের বিড়ালটাই এই খুনটা করেছে, কিন্তু তাকে দিয়ে কে করিয়ে নিয়েছে এটা? মিস গীতাল। এসব কি বলছেন আপনি? আপনি কি বলেন পাঠকবাবু? জয়সওয়াল বাবু, আই থিঙ্ক ইউ আর ফিনিশড। গীতাল একজন সাইকোপ্যাথিক কিলার,
মানে মানুষজনকে হত্যা করার শখ রয়েছে ওনার। শখ হয়তো নেই, কিন্তু প্রয়োজন প্রয়োজন নিশ্চয়ই আছে। মোটিভ অফ মার্ডার তো আছে। মিস গীতাল, এটা আমাদের বলুন যে এটা কি সত্যি যে বিপিন বাবু আর মিসেস ডিমেলোর যে ফ্ল্যাট দুটো সেগুলো আপনার ফ্যামিলি কিনতে চাইছিলেন? হ্যাঁ এটা সত্যি, কিন্তু আর দুজনেই সেই প্রস্তাব খারিজ করে দেন, আর তাই আপনি ভাবলেন যে ওদের মেরে ফেললে সেই ফ্ল্যাট দুটো তো বিক্রি হবেই, আর আলটিমেটলি সেটাই হয়েছে। মিস্টার বিপিন খান্না মহাশয় অনার, উনি এখন মিসেস খান্নার মৃত্যুর পর ওনার ডেন্টাল ক্লিনিক ব্যাঙ্গালোরে শিফট করে নিচ্ছেন, আর নিজেও ওখানে চিরদিনের জন্য শিফট হয়ে যাচ্ছেন। আর মিসেস ডিমেলোর ছেলে, উনিও ওই ফ্ল্যাটটা বিক্রি করে দিতে চাইছেন, আর সেটা কিনছে কে? মিস গীতাল অ্যান্ড ফ্যামিলি। আপনি এটা ভাবছেন যে একটা ফ্ল্যাটের ডিলের জন্য আমি এত ভালো মানুষদের মেরে ফেলবো, আর তাও একটা বিড়ালকে ট্রেন্ড করে? হাউ রিডিকুলাস ইজ দ্যাট? ইট ইজ নট রিডিকুলাস, ইট ইজ দ্য ফ্যাক্ট। জয়সওয়াল বাবু, সম্ভবত আপনি জানেন না যে কুকুরকে প্রশিক্ষণ দেওয়া, সেটাকে ট্রেনিং করা খুবই সহজ হয়, কিন্তু বিড়ালকে ট্রেন করা এতটা সহজ নয়। বিড়াল তাদের নিজের মর্জির মালিক হয়। কিন্তু এই বিড়ালটা না, কারণ এই বিড়ালটার মালিকের নাম মিস গীতাল, আর এই বিড়ালটা নিজের খেয়ালে না, মিস গীতালের খেয়ালে চলে। আই জাস্ট প্রুভ ইট। ইওর অনার, আমি পারমিশন চাইছি যে মিস গীতাল কিছুক্ষণের জন্য এই কাঠগড়া থেকে বাইরে বেরিয়ে এখানে আসুক। আমি একটা জিনিস ডেমনস্ট্রেট করতে চাই ইওর অনার। অনুমতি দিলাম। মিস গীতাল, এবার আপনি আপনার এঞ্জেলকে বলুন যে আপনার কাছে আসতে। এঞ্জেল, কাম হিয়ার বেবি। এসে গেছে ইওর অনার। আরেকবার আমি এই ডেমনস্ট্রেট করার জন্য এই বলটাও নিয়ে এসেছি। এবার মিস গীতাল, আপনি এঞ্জেলকে বলুন যে এই বলটাতে লাথি মারতে। এঞ্জেল বেবি, কিক দ্য বল। দেখলেন ইওর অনার, যা যা কিছু মিস গীতাল বলছেন বিড়ালটা তাই করছে। ইনি বললেন তাই চলে এলো, ইনি বললেন কিক করতে তাই কিক মারলো, ইনিই বলেছিলেন মার্ডার করতে তাই মার্ডারও করেছে। তো জয়সওয়াল বাবু, এবার আপনার কথা একটু স্পষ্ট করে দেখি। হ্যাঁ হ্যাঁ করুন। একটা কাজ করো, তুমি এঞ্জেলকে বলো যে জয়সওয়াল বাবুর উপর আক্রমণ করুক। হ্যাঁ হ্যাঁ, আমার উপর আক্রমণ কেন? আপনি কথাটা তুলেছেন, আপনার কথার প্রমাণ তো আপনি নিজেই স্বয়ং করবেন। আরে আমি তো প্রসিকিউটর, আমি তো প্রশ্ন করবই না। আমি বলো। ইওর অনার, না এই না এঞ্জেল, না অ্যাটাক না হিম। এই সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। জয়সওয়াল বাবু, কিছুই করেনি এঞ্জেল, আপনাকে বুক ভরা ভালোবাসা দিচ্ছে। আমি বুঝতে পেরে গেছি পুরো প্ল্যান ইওর অনার। বেড়ালের মালিক কে? মিস গীতাল। মিস গীতাল যদি চালাক হয় তো বেড়ালটাও চালাক। দুজনে খুব ভালোভাবে জানে কখন কি করতে হবে, পুরো প্ল্যান মাফিক। এখানে দেখছেন না এইরকম করে বিহেভ করছে, কিন্তু ওখানে এইরকম বিহেভ করেছিল আর মেরে ফেলেছিল। কিল হিম এঞ্জেল, কিল হিম, মারো ওকে। দিস ইজ রিডিকুলাস জয়সওয়াল বাবু। ইওর অনার, এই বেচারি মেয়েটার অপরাধ শুধুমাত্র একটা জায়গায়, যে ও এই বিড়ালটাকে বাঁচানোর। বিড়ালটা কোথায় তোমার? বিড়ালটা তো এখানেই, এখানে। আরে আরে সত্যি তো, বিড়ালটা কোথায় গেল? আরে বিড়াল, এঞ্জেল, 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 দেখতে পাচ্ছি না তো, কোথায় গেল বেড়ালটা? পালিয়ে টালিয়ে গেল নাকি? এঞ্জেল, এঞ্জেল। আরে কোথায় গেল? এখানেই তো ছিল এতক্ষণ। মিস্টার জয়সওয়াল, আপনি বেড়ালটাকে খাঁচায় ঢোকাননি কেন? আরে আমি কি করে ঢোকাবো? আমার তো ভয় লাগে। আপনি কেন খাঁচায় ঢোকালেন না? 3 জনের মৃত্যু আর 3 জনের গলাতেই বিড়ালের দাঁতের ছাপ। যদি বিড়াল তাদেরকে নাই কামড়ায় তাহলে দাঁতের ছাপ আসে কি করে? মিস্টার বিপিন খান্না মহাশয় অনার, উনি এখন মিসেস খান্নার মৃত্যুর পর ওনার ডেন্টাল ক্লিনিক ব্যাঙ্গালোরে শিফট করে নিচ্ছেন, আর নিজেও ওখানে চিরদিনের জন্য শিফট হয়ে যাচ্ছেন। আর ওই ডেন্টিস্টের কোনো কাজ বোধ হয় এটা। স্যার বেড়ালটা পাওয়া গেছে, আদালতের ক্যান্টিনে পালিয়ে গেছিল। আর ওই বিড়ালের মালিক বিপিন খান্না? স্যার ওনার তো ব্যাঙ্গালোরে যাওয়ার কথা ছিল। একটা কাজ কর, দৌড়ে গিয়ে ওর সঙ্গে দেখা কর। হ্যাঁ স্যার।
বলো বিলাইত। ঠিক আছে। হ্যালো, মিস্টার থাডানি? মাইসেলফ থাডানি। আপনি কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট, তাই তো? ওই কেসের জন্য এখানে এসেছেন। আমি মিস্টার বিপিন খান্নার সঙ্গে দেখা করতে এসেছি। কিন্তু আপনি ওর সাথে দেখা করার আগে আমি আপনাকে কিছু দেখাতে চাই। কোথায়? আসুন। মিস্টার থাডানি, আপনি আমাকে মিসেস ডিমেলোর ফ্ল্যাটে কেন নিয়ে এসেছেন? আজ সকালে মিসেস ডিমেলোর সন আমাকে ইউএসএ থেকে ফোন করেছিল। ও বলছিল কিছু জিনিসপত্র ওনাকে বিক্রি করবে, তাই জন্য আমি ফ্ল্যাটটা খুলে ভেতরে ঢুকলাম। তারপর সোফাটাকে সরালাম। সোফাটাকে সরিয়েই আমি কি দেখতে পেলাম? ওইটা। 1 মিনিট দেখাচ্ছি। দেখুন, লুক। আরে বিপিনের সাথে এই মহিলাটা কি? আর এই ফটোগ্রাফসগুলো তুললোটা কি? মিসেস ডিমেলো? এক্স্যাক্টলি। মিসেস ডিমেলোর স্বভাবটা একটু অন্যরকম ছিল। অন্যের ব্যাপারে নাক গলানোর স্বভাব ছিল ওনার। ওনার এটা সন্দেহ হয় যে বিপিনের অন্য কোনো মেয়ের সাথে চক্কর চলছে। এর মানে বিপিনের অ্যাফেয়ার, তারপর ওনার স্ত্রীর মার্ডার, তারপরে মিসেস ডিমেলোর মার্ডার। এই ছবিগুলোর সঙ্গে সেটার কোনো লিঙ্ক নেই তো? লিঙ্ক আছে। ফটোতে যে মেয়েটাকে দেখছো না, ওটা আর কেউ নয়, তোমাদের ক্লায়েন্ট গীতাল। এক্সকিউজ মি স্যার, আই নিড ইউর হেল্প। এখন আমাদের সত্যি পর্যন্ত একজন লোকে নিয়ে যেতে পারে, বিপিন খান্না। কিন্তু উনি তো বাড়িতে নেই, আর কালকে আদালতে কেসের হিয়ারিং আছে। এবার কি হবে? তুই একটা কাজ কর, বিপিনের বাড়িতে যা। ঘরে কেউ না কেউ তো থাকবে, চাকর চাকরানি বা অন্য কেউ। জিজ্ঞাসাবাদ কর। হ্যাঁ স্যার। আপনি? আমি কেডি পাঠকের অ্যাসিস্ট্যান্ট বরুণ। বিপিনের সঙ্গে দেখা করার ছিল। উনি তো বাড়িতে নেই। কোনো ব্যাপার না, আমি খানিক্ষণ ওয়েট করি। তুমি কি নিজের কাজ করো? আচ্ছা, একটা কথা বলো, বিপিন আর তোমার ম্যাডাম দিয়ার মধ্যে সবকিছু ঠিক ছিল তো? হ্যাঁ, কেন, কি হয়েছে? আমি বলতে চাইছি যে যখন দিয়া ম্যাডাম কাজে যেত তখন আর কেউ বাড়িতে আসতো নাকি? বাড়িতে তো শুধু গীতা দিদি আসতো, সেটাও এঞ্জেলকে খাওয়ানোর জন্য, ওর দেখাশোনা করার জন্য। ফটোতে যে মেয়েটাকে দেখছো না, ওটা আর কেউ নয়, তোমাদের ক্লায়েন্ট গীতাল। এক গ্লাস জল পাবো? থ্যাংক ইউ। কি হয়েছে দেখি? ব্যান্ডেড আছে? হ্যাঁ, সাহেবের আলমারিতে। রুম কোথায়? ওই যে ওইদিকে। দরজাটা কে খুলে রাখলো? সন্ধ্যা, 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 কেডি স্যার ঠিকই বলেছিলেন, আপনার উপর সন্দেহটা ঠিকই ছিল, আর এটা হলো ফাইনাল প্রমাণ। এ তো কোনো দাঁতের মডেল মনে হচ্ছে। অন্য কারণ নয়, বিড়ালের দাঁতের মডেল, ইওর অনার। মানে হলো আপনি আমার মনে একটা সন্দেহের অবকাশ ঘটান। গত শুনানিতে যখন আপনি বলেছিলেন সবাইকে যে মিস্টার বিপিন খান্না একজন ডেন্টিস্ট, তখনই আমার মনে একটা সন্দেহ জাগে যে মিস্টার বিপিন খান্না কোনো না কোনো ভাবে নিজের বিড়াল এঞ্জেলের দাঁতের একটা মডেল বানালেন, যার উপর ভিত্তি করে আপনি একটা ধারালো দাঁত বানালেন, যেটার সাহায্যে আপনি আপনার স্ত্রীকে আর তারপর মিসেস ডিমেলোকে হত্যা করলেন। না কেডি বাবু, এসব সত্যি নয়। স্যার যখন বলছেন তখন মেনে নিন, কারণ স্যার অকারণে এসব কিছুই বলেন না। স্যার এটাও জানেন যে কেন বলছেন, স্যার বলে দিন না স্যার। এখন আপনি আমাকে এটাও জিজ্ঞেস করবেন যে গোটা বিষয়টার প্রমাণ কি রয়েছে আমার কাছে। কারেক্ট। হ্যাঁ, প্রমাণ রয়েছে এই ছবিটা। এখানে বিপিন বাবুকে স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে উনি কোনো মহিলার সঙ্গে রয়েছেন। এদিকে আসুন, দেখুন এটা। ইনি কে? সন্ধ্যা, সন্ধ্যা আমার সন্ধ্যা কে? কে সন্ধ্যা? আমার কাজের লোক।
কাজের লোক? অ্যাকচুয়ালি আমার আর সন্ধ্যার বহু বছর ধরে, কিন্তু জজ সাহেব আমি আমি দিয়াকে খুন করিনি, আর অন্য কাউকেও না, কেডি বাবু। তাহলে এঞ্জেলের ওই দাঁতের মডেল সেটা বানানোর কি দরকার ছিল আপনার, সেটা আমাদের বলুন। আমি আপনাকে সবকিছু সত্যি কথা বলছি। আসলে ওই এঞ্জেলের দাঁতে ক্যাভিটি ছিল, তাই আমি ভাবলাম যে যেহেতু আমি একজন ডেন্টিস্ট, আমি ওকে সারিয়ে তুলতে পারি। তাই আমি এঞ্জেলের দাঁত রিপ্লেস করবার জন্য ওরই দাঁতের একটা ছাঁচ বানালাম। কেডি বাবু, বিশ্বাস করুন, এর থেকে বেশি আমি আর কিচ্ছু করি। কেন মিথ্যা কথা বলছেন বিপিন বাবু? কেন মিথ্যা কথা বলছেন? আমি দিয়াকে খুন করিনি, আর এটাই সত্যি। দিয়ার মৃত্যুর পর আমি এটা বুঝতে পারলাম যে আমি ওকে কতটা ভালোবাসতাম, ও আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর সন্ধ্যা? আমি সবকিছু ছেড়ে এই শহর থেকে দূরে যেতে চাইছিলাম, সন্ধ্যাকেও ছেড়ে দিয়ে। আসুন সন্ধ্যা দেবী, একটু কথাবার্তা বলি আপনার সঙ্গে। যা কিছু হয়েছে সে বিষয়ে আমি কিচ্ছু জানি না সাহেব। কি আপনি, মানে সরি, আপনি এই ফোনটা দেখান। তাছাড়াও আদালতে ফোন নিয়ে আসা বেআইনি, কিন্তু ভালো করেছেন আপনি নিয়ে এসেছেন। তবে একটা প্লাস্টিকের টুকরো পাওয়া গিয়েছিল ঘটনাস্থল থেকে। হ্যাঁ, ওটা ওখানেই পড়েছিল, কিন্তু জানি না কি ছিল। ইওর অনার, এটা হলো সেই প্লাস্টিকের টুকরোটা যেটা পুলিশ ওই ঘটনাস্থল থেকে উদ্ধার করেছিল। আর এটা সন্ধ্যার সেলফোন। এখন এটাকে এখানে এই হয়ে গেল ম্যাচ। এখন আমি কি বলবো সন্ধ্যা দেবী? এবার তো যা বলার আপনিই বলবেন। আমি বিপিন সাহেবকে ভালোবাসতাম, ওনাকে বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের মাঝখানে দিয়া ম্যাডাম ছিল। এই জন্য একদিন যখন ঘর পরিষ্কার করছিলাম তখন আমি এঞ্জেলের দাঁতের ছাঁচ পাই। আমি ভাবলাম যে আমি এর সত্যি দাঁত বানিয়ে তারপর আমি চলে যাই। মন্দির যাওয়ার অ্যাক্টিং করে যখন ফেরত আসি তখন দেখি যে সব সন্দেহ এই বিড়াল এঞ্জেলের উপর করা হচ্ছে। মিসেস ডিমেলোকে তাকে কেন মারলেন আপনি? মিসেস ডেমেলো আমার আর বিপিনের বিষয়ে সবকিছু জেনে ফেলেছিলেন, আর উনি হঠাৎই একদিন এসে আমাকে ভয় দেখান যে উনি আমার আর ওর ব্যাপারে সবকিছু সবাইকে বলে দেবেন। আমি ভয় পেয়ে যাই। এই জন্য যখন এঞ্জেল ওনার কাছে ছিল তো আবারও আমি ওই একই চাল চালি। আর ওই বেচারা ডক্টর, তার তো কোনো লেনদেন ছিল না এই বিষয়ে, তাকেও মেরে দিলেন আপনি কেন? যখন আমি জানতে পারলাম যে আপনি এই কেস লড়ছেন তো আমি ভয় পেয়েছিলাম যে আপনি প্রমাণ করে দেবেন যে এটা কোনো বিড়ালের নয় বরং মানুষের কাজ। তারপর আমি গীতল দিদিকে নিশানা বানাই আর ওনার পিছু নিই। আর যখন উনি এঞ্জেলকে ডাক্তারের হাত থেকে বাঁচালেন তো ওনার যাওয়ার পরে আমি ডাক্তারকেও মেরে ফেলি। যাতে এবার গীতল দিদি ধরা পড়ে আর কেস শেষ হয়ে যায়। সাহেব, আমি আমার ভালোবাসাকে পাওয়ার জন্য এক নয় বরং 3টে খুন করেছি, আর তা সত্ত্বেও বিপিন আমাকে বিয়ে করতে অস্বীকার করে দেয়। সন্ধ্যা প্লিজ, আমাকে তুমি ভুলে যাও। দিয়ার মৃত্যুর পর আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এখান থেকে অনেক দূরে চলে যাচ্ছি, তোমার থেকেও দূরে। আর ওর এই ঠকানোর জন্য আমি ওর ওপর প্রতিশোধ নিতে চেয়েছিলাম। ওই আঙুল কেটে যাওয়া, বরুণকে শোয়ার ঘরে পাঠানো,
এগুলো সব একটা বাহানা ছিল যাতে বরুণ দাঁতের ওই চান্সটা পেয়ে যায়। আমি বিপিনকে ধরাতে চেয়েছিলাম সাহেব, এই জন্য আমি এইসব করি। হ্যাঁ, কিন্তু এরকমটাই হয়ে থাকে। যখন অপরাধী কারোর দিকে আঙুল তুলে দেখায় তখন এটা ভুলে যায় যে বাকি আঙুলগুলো তার দিকে মুখ করে আছে। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। এই আদালত মিসেস দিয়া খান্না, মিসেস ডিমেলো আর ডক্টর দেওকোলের হত্যার জন্য মিস সন্ধ্যা বাগমারিকে দোষী সাব্যস্ত করছে আর ওনাকে অবিলম্বে গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর মিস গীতল পারেখকে এই কেসে নির্দোষ সাব্যস্ত করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ইওর অনার, অ্যাঞ্জেলের বিষয়ে আপনি ভুলে গিয়েছেন, ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, বেড়াল আই মিন আর অ্যাঞ্জেলকেও নির্দোষ সাব্যস্ত করে মুক্ত করা হচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। বেড়ালের পক্ষেও রায় দিতে হচ্ছে, লাইফেই প্রথমবার। এঞ্জেল কাম। এঞ্জেল স্যার, কাম কাম কাম। কেস জিতে গেলেন, মানে আমি হেরে গেলাম, আপনি জিতে গেলেন, কিন্তু আপনার জন্য চিন্তা হচ্ছে। আমার জন্য চিন্তা কেন করছেন আপনি না মানে জয়সওয়াল আপনার বাবু? শরীরটা তো ভালো নেই, মানে আপনার ওই স্নিফিং। না 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 না, একদমই না। আমার শরীর তো খুব ভালো আছে ভাই। আর কেন আমার শরীর খারাপ হবে? আমার তো বিড়াল থেকে কোনো অ্যালার্জি নেই। হ্যাঁ, কিন্তু একটা অন্য রকমের পশুর থেকে আমার একটু ভীষণ রকমের অ্যালার্জি রয়েছে। এই কারণে পরের বার ভাবছি যে আমি আদালতে আসার আগেই আমি একটু ওষুধ খেয়ে আসবো। সি ইউ লেটার জয়সওয়াল বাবু। আই এম জসপাল। টেডি স্যার। হ্যাঁ অরুণ, বল। স্যার, আপনি বিড়ালের কেসটা তো সলভ করে দিলেন, এবার কুকুরের কেসটাও সলভ করে দিন। কুকুর? কোন কুকুর? স্যার, আপনি বলেছিলেন না অন্ধকার রাস্তার উপরে কালো কুকুর ছিল, সামনে দিয়ে গাড়ি আসছিল, সেটাও হ্যাঁ। কালো, 80 কিলোমিটার স্পিডে, কিন্তু গাড়ির লাইট খারাপ ছিল আর স্ট্রিট লাইটস অফ ছিল, কিন্তু তাও গাড়ির ড্রাইভারটা ওই কুকুরটাকে দেখতে পায় আর কুকুরটা ধাক্কা খাওয়া থেকে বেঁচে যায়। কি করে স্যার, তাও এত অন্ধকারে? না, আমি কখন বললাম যে অন্ধকার ছিল? স্যার, দিনের ব্যাপক আলো ছিল, তাই কুকুরটাকে দেখতে পেয়ে গেল। ও ডে টাইম। নাও বোঝো কাণ্ড। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.